আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম অ্যানাদার একটা কবিতা নিয়ে ক্লাস 9-10 এবং এসএসসি 2026 এবং 27-এর স্টুডেন্টদের জন্য। প্রিভিয়াস ভিডিওর মতো আজকে আমি বলছি, আমি পুরো ভিডিওটার একটা সামারি করব যাতে করে পুরো ভিডিওটা প্রপারলি বুঝতে পারো। সামারিটা অবশ্যই সবার শেষে হবে এবং গিয়ে কবিতাটা বা পয়েমটার আমরা বাংলা ট্রান্সলেশন করব। যত সহজভাবে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় আমরা চেষ্টা করব। এবং তুমি কমেন্ট সেকশনে জানাবা যে তোমার গাইডের থেকে আমার এটা বেটার হয়েছে কিনা বা ডাল হয়েছে কিনা। যদি ডাল হয় আমি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যদি তোমার গাইডের থেকে ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুকে শেয়ার করবা যাতে করে তোমার বন্ধু এই নিয়মগুলো জেনে যেতে পারে এবং তোমার সাথে পরীক্ষায় হলে কোনো ইস্যুস হলে তোমার কোনো ইস্যুস হলে সে যাতে এটা নিয়ে ডিসকাস করতে পারে। আচ্ছা, তাহলে আমরা গিয়ে শুরু করি কথা না বাড়িয়ে। আবারও যে আজকে আমাদের পোয়েমের নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড, পেজ 134 থেকে 135 পর্যন্ত। এটা গিয়ে ইংলিশ ফর টুডে বইয়ে ক্লাস 9 বা 10-এর বই থেকে এটাকে নেওয়া হয়েছে। তো চলো বেশি কথা না বলে আমরা কবিতাটা ট্রান্সলেশন করে ফেলি। আচ্ছা, বলছি কি, টু মাদার্স রিমেম্বার, জোয়ান স্নো জোয়ান স্নো ডানকানসন। আচ্ছা, স্নো ডানকানসন ছিল একজন মহিলা। ওনার সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই গুগল করতে পারো, গুগল আন্টি তোমাদেরকে ওনার সম্বন্ধে ডিটেলস জানাবে। আর যদি তোমরা চাও যে না ওনার সম্বন্ধে আমাদের কিছু ডিটেলস জানান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যাতে করে আমি এটা একটা ভিডিও তৈরি করতে পারি। তো চলো শুরু করি। আই হ্যাড টু মাদার্স আই ক্লেম। প্রথম লাইনটা এভাবে বলা হয়েছে যে আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা ছিল। টু মাদার্স আই ক্লেম, দুইজন মাকে আমি দুইজনকেই মা বলে দাবি করি। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, বলছি কি দুইজন আলাদা মানুষ কিন্তু নাম একই। দুইজন আলাদা মানুষ কিন্তু নাম একই। আচ্ছা, তারপর বলছে কি টু সেপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন। আচ্ছা, ডাইভার্স বলতে বৈচিত্র্যকে বোঝানো হয়েছে। বলছে টু সেপারেট উমেন, দুইজন আলাদা ভিন্ন নারী বা দুইজন ভিন্ন নারী। বলছে কি ডাইভার্স বাই ডিজাইন, তাদেরকে বিভিন্ন চরিত্রে বলো বা বৈচিত্র্য কি করা হয়েছে, সাজানো হয়েছে। বাট আই লাভ them both because they were mine. But I love them both because they were mine. আমি দুজনকে ভালোবাসি কারণ তারা আমার। ওকে, then the first was the mother who carried me here. প্রথম জন গিয়ে আমার মা, যিনি আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন, যিনি আমাকে জন্ম দিয়েছেন। দেখো এখানে বলছে গিয়ে gave birth and nurtured and launched my career. জন্ম দেন, তারপর nurtured and launched, লালন পালন করেন এবং আমার ক্যারিয়ার গঠনে সহযোগিতা করেন, আমার ক্যারিয়ার বা আমার জীবনের পথ দেখান। তারপর বলতেছি কি she was the one whose feature I wear. সে একজন যার মুখাবয়ব বা যার মতো দেখতে আমি তার মতো আমি হয়েছি বা আমি তার গঠন বলো বা একদম হুবহু বলো, কপি আর কি বলা হয় এটাকে। তারপরে কমপ্লিট উইথ ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, আমার মুখবয়ে তার অভিব্যক্তির ছাপ, মানে আমার মুখ বা আমার বডিতে বা আমার শরীরে একদম তার অ্যাসেম্বলের মতো আর কি, ঠিক আছে, রিজেম্বলের মতো, একদম কপির মতো, একদম সে যেরকম আমি ওরকম। She gave me her love which follow me yet. তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন যা এখনো আমাকে ঘিরে আছে। এটা কিন্তু মায়ের কথা বলা হয়েছে। এখানে বলছে টু মাদার বলতে গিয়ে একজন গিয়ে তার মা, আরেকজন গিয়ে তার সন্তান, তার মেয়ে আর কি। হ্যাঁ, এখানে তিনজন নারীর কথা বলা হয়েছে, যদি এটা রিভিল করা উচিত ছিল আরও পরে। তিনজন নারী কেমন, সে নিজে, মানে তার মা, প্রথমে তার মা, তারপর তার মেয়ে,
এইরকম আর কি। সে তার মেয়ের মতো হয়েছে, মানে সে তার মায়ের মতো হয়েছে আর তার মতো তার মেয়ে হয়েছে আর কি। ওকে, এই জন্য বলা হয়েছে টু মাদার্স রিমেম্বার্ড, মানে দুইজন মাকে আমার মনে রাখতে হয়। অ্যালং উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে অ্যালং উইথ হচ্ছে পাশাপাশি, পরিবর্তে, ঠিক আছে। বলছে অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন দ্য লাইফ শি সেইড, বলছে কি আরও দিয়েছেন জীবনের আদর্শ যা আমি মেনে চলি, যা আমি কি মেনে চলি। ওকে, বলছে অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, আমি যত বড় হয়েছি তিনি আরও তরুণ হয়ে উঠেছেন। এইবার কিন্তু সে তার মায়ের কথা বলতেছে না, এইবার কিন্তু মানে কার কথা বলেছে, তার মেয়ের কথা বলেছে। অ্যাজ আই গট ওল্ডার, আমি যত বড় হয়েছি, শি সামহাউ ইয়াঙ্গার গ্রো, হ্যাঁ এটা তার মেয়ের কথা বলেছে যে আমি যত বয়স্ক হতে যাচ্ছি, শি সামহাউ ইয়াঙ্গার গ্রিও, সে হচ্ছিল গিয়ে কী হয়েছে, সে আরও তরুণ হয়ে উঠেছে, রাইট। তারপরে কি বলতেছে এখানে, অ্যান্ড উই হ্যাড লাঞ্চ অ্যাজ মাদার অ্যান্ড ডটার ডু, উই হ্যাড লাভ অ্যাজ মাদার অ্যান্ড ডটার্স ডু, আমরা হাসতাম যেমন মা মেয়ে হাসে আর কি। বাট দেন কাম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, এখন এইখানে মনে হয় এটা তার মায়ের কথা বলছে যে সে যত বয়স্ক হয়েছে, মানে বয়স হয়েছে, সে মানে তার মা আরও তরুণ হইতেছিল আর কি, মানে এক সুন্দর রমণী এই অবস্থায় যাচ্ছিল আর কি। আচ্ছা, এইখানে বলতেছে বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, বলছে কি যে আমি কিন্তু এক সময় তার মন ঝাপসা হয়ে গেল, মানে অন্ধকারচ্ছন্ন, তার মনে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল আর কি। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, এবং আমি বুঝতে পারলাম, আমি যাকে মা জানতাম তিনি চলে যাচ্ছেন। আমি বুঝতে পারলাম, আমি যাকে মা ডাকতাম তিনি কি হচ্ছেন, চলে যাচ্ছেন। She quickly changed and turned into the others. Quickly she changed and turned into the others. তিনি দ্রুত বদলে গিয়ে অন্য কারো মতো হয়ে গেলেন, তিনি দ্রুত বদলে গিয়ে অন্য কারোর মতো একটু বয়স্ক হয়ে গেছেন আর কি। A stranger who dressed in the clothes of my mother, একজন অচেনা মানুষ যিনি আমার মায়ের পোশাক পরতেন। বয়স্ক হয়ে গেলে কিন্তু তার আগের মতো অবয়বটা থাকে না, ঠিক আছে, একটু অন্যরকম হয়ে যায়, সেটা সেখানে বলার চেষ্টা করেছে। ওহ, শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ, দেখতে তিনি একই রকম ছিলেন অন্তত চোখের দৃষ্টিতে, ঠিক আছে, অন্তত অ্যাটলিস্ট অ্যাট আর্ম লেন্থ, ঠিক আছে, মানে চোখের দৃষ্টি। আর্ম লেন্থ হচ্ছে একটা প্রিপোজিশন যে চোখের দৃষ্টিতে, চোখের অনুকরণে এটাকে বলা হয় আর্মস লেন্থ। তিনি দেখতে একই রকম ছিলেন অন্তত চোখের দৃষ্টিতে, মানে দেখলে মনে হইতো যে তার মায়ের মতো হয়েছে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু সে এখন বাচ্চা এবং আমি তার শক্তি হয়ে দাঁড়ালাম, আমি ছিলাম তার শক্তি। ওকে, উই উড কাম ফুল সার্কেল, এখানে উড ব্যবহার করা হয়েছে কারণ উডের পর ভার্বের উই হ্যাড কাম ফুল সার্কেল দ্য উইমেন ফ্রি, আমরা 3 নারী এক চক্র পূর্ণ করলাম। মা তারপর মেয়ের মেয়ে আর কি, ঠিক আছে, আমরা যাকে বলি কি 3 পুরুষ, আমরা 3 পুরুষ বা 3 পুরুষ পার করলাম আর কি, এরকম। মাই মাদার, মাই ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি, তাহলে এখানে কি বলছে যে আমার মা প্রথম, দ্বিতীয় মা যেটা মানে তার মেয়ে ছিল, জোনান স্নোর মেয়ে ছিল, এবং 3 নম্বর ছিল কি সে। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আর যদি আমার সন্তানদের জীবন এমনও একদিন আসে, মানে সে এইটা চিন্তা করতেছে তার সন্তানের ক্ষেত্রে তো এরকম সেম একটা অবস্থা
কি আসবে ফেরত আসবে when a new mother comes and the old goes away কি যে যখন নতুন মা আসেন আর পুরাতন মা চলে যান এরকম মানে সে চিন্তা করতেছে সেও একদিন এরকম মারা যাবে তার মেয়ে বড় হবে আবার নতুন করে কেউ আবির্ভাব হবে এরকম আর কি I had asked of them nothing that I don't do আমি কি আমি তাদের কাছে কিছুই চাইবো না যা আমি করিনি I have do nothing I have didn't nothing আমি কিছুই করিনি I had asked I would ask of them nothing আমি তাদেরকে কিছুই চাইবো না কিছুই জানতে চাইবো না that I didn't do যেটা আমি করিনি আচ্ছা love both of your mothers as both have loved you দুই মায়েরই তোমার দুই মাকে ভালোবাসো যেমন তারা তোমাকে ভালোবেসেছে লাভ both of your mother ঠিক আছে তোমার দুই মাকে তুমি ভালোবেসো as both have loved you যে দুই মা তোমাকে ভালোবেসেছে ওকে তা আশা করছি যে কবিতাটা তোমরা প্রপারলি বুঝতে পেরেছো আমি সবচেয়ে ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা অবশ্যই আমাকে কিন্তু এই কমেন্টসটা করতে ভুলবে না যে কিভাবে হচ্ছিল গিয়ে আমি আরও একটু বেটার করতে পারি বা তোমরা আরও একটু সহজে বুঝতে পারো তোমাদের কাছে যদি মনে হয় যে স্যার এটার আপনি যেটা বাংলা ট্রান্সলেশন বলছেন ট্রান্সলেশনটা আমাকে একটু লিখে দেন বা এখানে একটু লিখে দেন ওকে ফাইন দেন আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি এটাকে লিখে দেব তো চলো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করি এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে কোশ্চেন অ্যান্সারসগুলো আমরা একটু করি নিই এখানে 8টা কোশ্চেন্স দেওয়া আছে সো আমরা কি করি না অ্যানাদার কোনো কোশ্চেন করি নাই ঠিক আছে যে 8টা কোশ্চেনই মোটামুটি একটু বড় সেজন্য আমরা অ্যানাদার কোনো কোশ্চেন্স এখানে কিন্তু করি নাই ওকে তাহলে চলো আমরা কোশ্চেন্সগুলোর অ্যান্সার লিখে ফেলি আগে একটু কালারটা চেঞ্জ করে নিই ওকে তাহলে হচ্ছে কি how are the two mothers different from each others বলছি কি how are the two mothers different from each other আচ্ছা তারা মানে দুইজন কোন দিক দিয়ে হচ্ছিল গিয়ে আলাদা আর কি এক মা থেকে এক একজন আলাদা কোথা থেকে তারা সেম বলছে কি আমরা যদি এভাবে এটা অ্যান্সার করতে পারি দ্য ফার্স্ট মাদার রাইজড অ্যান্ড স্পিকার উইথ লাভ অ্যান্ড কেয়ার আর হচ্ছে দ্য সেকেন্ড মাদার ওয়াজ ফরগেটফুল অ্যান্ড চাইল্ড লাইক বিকজ অফ ওল্ড এজ অর ইলনেস এটাকে আমরা এইভাবে কিন্তু অ্যান্সার করতে পারি দ্য ফার্স্ট মাদার raised the speaker with love and care বড় হয়েছে কি প্রথম মা যিনি সে হচ্ছিল গিয়ে রাইজ দ্য স্পিকার উইথ লাভ অ্যান্ড কেয়ার একদম বড় হয়েছে যিনি বলতেছে আর কি মানে মেয়ে কিন্তু বড় হয় মায়ের যত্নে আর কি অ্যান্ড সেকেন্ড মাদার was forgetful and childlike because of old age or illness ঠিক আছে ওকে তাহলে সেকেন্ড কোশ্চেনটা পড়ি হাউ আর দে সেম তারা কিভাবে একই রকম হাউ দে আর সেম আচ্ছা তারা হচ্ছিল গিয়ে আমরা যদি এইভাবে বলি আমরা কবিতায় পড়ছি কি দে আর সেম পারসন বাই বডি অ্যান্ড নেম মানে এখানে তারা কি তাদের শরীর এবং নাম অনুসারে সেম বাট ডিফারিং বিহেভিয়ার অ্যান্ড মেমোরি বিহেভিয়ার তাদের ব্যবহার এবং হচ্ছিল যেহেতু এখানে বলছিল কি ডাইভার্সিটি ঠিক আছে তাদের বৈচিত্র্য আছে ব্যবহারে এবং ইয়াতে কি আছে একটা বৈচিত্র্য আছে তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি দ্য
they are same person. They're same person by body and name, but different in behavior and memory. ওকে, তারপরে হচ্ছে কি আমরা এখানে যদি বলি যে হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার। স্পিকার বলতে হচ্ছে যিনি বলছেন, ঠিক আছে। সো ডোকেনসন উনি তো হচ্ছে বলছে যে প্রথম মা তার সাথে কীরকম ব্যবহার করছে বা কি করছে আর কি। তাহলে আমরা বলতে পারি যে প্রথম মা তাকে জন্ম দিছে, কেয়ার করছে, তাই না। তারপর হচ্ছে গাইড করছে এবং তাকে শিখাইছে ভ্যালু। ওকে, ভ্যালুগুলো তাকে মানে জীবনে সব কিছু তাকে শিখাইছে, ক্যারিয়ার গড়ে দিছে। তাহলে আমরা এটাকে এইভাবে সাজাইতে পারি, শি গেভ বার্থ took care of the speaker guided her তারপরে হচ্ছে কি বলতে পারি আমরা, and taught her values আচ্ছা, এইখানে একটা বিষয় ছিল, এখানে গাইডেড করছি, ভার্বের V3 করছি, আর এখানে আমরা কি করছি এখানে V2 করছি, এখানেও V2 করেছে, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, এখানে ভার্বের পাস্ট ফর্ম আমরা কেন দিলাম এটাও কিন্তু একটা জানার বিষয়। এটা রাইট ফর্ম ভার্বে প্রচুর পরিমাণে কাজে লাগে, এবং তোমরা যারা রাইটিং পার্ট লেখো বা তোমরা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেনগুলো লেখো, তখন কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ভুল করো। তো এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। সেখানে হচ্ছে এখানে কিন্তু ডিড বলছে, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। সো আমরা প্রথমেই স্টার্ট করছি গ্যাপ দিয়ে। দেখো প্রত্যেকটা জায়গায় আমরা ভার্বে পাস্ট ফর্ম ইউজ করছি, রাইট। V2 ইউজ করছি, সো আমরা এই জায়গাগুলোতেও V2 ইউজ করছি। যদি চিরন্তন সত্য কোনো ঘটনা হইতো তাহলে আমরা এটাকে ফার্স্ট ফর্ম ইউজ করতাম। যেহেতু চিরন্তন সত্য কোনো ঘটনা না, সো আমরা এটাকে ফার্স্ট ফর্ম ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার, ডিসক্রাইব হার ব্রিফলি। সেকেন্ড মা কে ছিল? রাইটার বা স্পিকারের সেকেন্ড মা কে ছিল? এখানে হচ্ছে পয়েট হবে, রাইটার বা পয়েট হবে, স্পিকার হবে। স্পিকার বলতে রাইটার, পয়েট, ন্যারেটর সবাইকে বোঝানো হয়। আচ্ছা, তাহলে সেকেন্ড মাদার কে? সেকেন্ড মাদার হচ্ছে সেম উইমেন, একদম সেমই তো ছিল, বাট শি চেঞ্জ ডিউ টু মেমোরি লস। ঠিক আছে, সে হচ্ছে মানে সে চেঞ্জ হচ্ছে একদম মেমোরি। সে যে তার মা ছিল একটা সময়ে, সেটা কিন্তু বাচ্চা অবস্থায় কিন্তু তার এটা মনে নেই, এবং তার সম্বন্ধে ব্রিফ করতে বলছে। আমরা যদি এটাকে এভাবে ব্রিফ করি, she behaved like a child and needed the speaker's help. হ্যাঁ, সে একদম বাচ্চাদের মতো ব্যবহার করতো, মানে তার মেয়ের কথা কিন্তু বলা হয়েছে। তো সেকেন্ড মা হচ্ছে তার মেয়ে। তাহলে আমরা কি করতে পারি, এখানে বলতে পারি, দেখো এখানেও কিন্তু ওয়াজ ব্যবহার করছে, পাস্ট ফর্ম ব্যবহার করছে। সো বি কেয়ারফুল এই জায়গাগুলোতে। দ্য সেকেন্ড মাদার was the same woman, but she changed due to memory loss. Okay, due to memory loss. তারপরে যেহেতু তার সম্বন্ধে আমাদের ব্রিফ করতে বলছে, তো আমরা তার সম্বন্ধে ব্রিফ করবো। she behaved
like a child and needed what? Needed speakers help. ওকে ওকে, তাহলে এইটা দেখো, এইখানে কিন্তু আমি সব কিছু পাস্ট ফর্ম ইউজ করছি। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কিছুই আমি প্রেজেন্ট ফর্ম প্রিপেয়ার করি নাই, সব কিছু কিন্তু আমি এখানে পাস্ট ফর্ম ইউজ করছি। ওকে, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি সেটা হচ্ছিল গিয়ে কি, এখানে বলতেছে হচ্ছিল গিয়ে হোয়াট উড বি দ্য স্পিকার্স অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন। সে তার বাচ্চাদেরকে বা নিজের ইয়াদেরকে কি অ্যাডভাইস দিছে। এখানে কিন্তু বলা হয়েছে ছিল গিয়ে কি, শি উড অ্যাডভাইস হার চিলড্রেন, আমরা যদি এভাবে করতে পারি, টু লাভ বোথ ভার্সনস অফ মাদার, দুইজন মাকে কিন্তু সে ভালোবাসতে বলেছে। এই যে এখানে কিন্তু এটা বলে দিছে, এই যে ঠিক আছে, যে দুইজন মাকে লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যান্ড অ্যাজ হ্যাভ লাভড ইউ। তাহলে এটা কিন্তু আমরা এখানে কি করতে পারি, নিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে কি নিতে পারি আমরা, এটাকে বলতে পারি কি, শি উড অ্যাডভাইস would should advise her children to love both version লিখতে পারি আমরা, মাদারও লিখতে পারি। ঠিক আছে, এটাকে স্ল্যাশ করে যদি মাদার লিখি, মাদার, ঠিক আছে, বোথ মাদার অফ, হ্যাঁ বোথ মাদার। ঠিক আছে, তারপর বলতে পারি কি, তারপর বলতে পারি দ্য স্ট্রং ওয়ান অ্যান্ড দ্য উইক ওয়ান জাস্ট অ্যাজ হি ডিড, দ্য স্ট্রং ওয়ান অ্যান্ড উইক ওয়ান just as she did. ওকে, তাহলে এটা বুঝতে পারছি যে আমাদের সে অ্যাডভাইস করছে কি, যে হচ্ছে লোকে সে যাতে হচ্ছে লোকে দুই মায়েরই সে যত্ন করে, ভালোবাসে, যেটা স্ট্রং, যেটা যিনি শক্তিশালী তারও এবং যিনি দুর্বল তারও। ঠিক আছে, মানে মা যখন হচ্ছে গিয়ে বয়স হয়ে যায় তখনও তাকে সেবা করতে হবে, যখন নতুন জন্ম হয় তখনও তাকে কি করতে হবে, সেবা যত্ন করতে হবে। Who are the three women referred to in the poem? Who are the three women referred to in the poem? Briefly describe them. তিনজন মায়ের কথা কিন্তু, তিনজন মহিলাকে তাদের কথা কিন্তু এখানে ডিসক্রাইব করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি যে তিনজন কে ছিল, দ্য স্পিকার হারসেলফ, সে নিজে, দ্য স্পিকার হারসেলফ, সে নিজে। আর হচ্ছে আমরা যদি বলি হার ফার্স্ট মাদার, হার ফার্স্ট মাদার, আমরা যদি একটু এটাকে ব্লক করে দিয়ে লিখি যে হু রাইজড হার, তারপরে বলতে পারি অ্যান্ড সেকেন্ড মাদার, who become child like in old age, who become child like in old age. ওকে, এইভাবে করে কিন্তু এটার অ্যান্সারটা তিনজন মায়ের ডিসক্রিপশন খুব সহজভাবে দেওয়া যায়। আমরা
যত সহজ করে লেখা যায় তত সহজ করে লেখা ট্রাই করতেছি। তোমাদের কাছে যদি মনে হয় আরেকটু বেটারভাবে লিখতে পারবা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং হচ্ছে তোমরা যদি চাও যে তোমরা নিজেদের মতো করে লিখবা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে, ওইখানে চাইলে কিন্তু তুমি কি করতে পারবা, ওই জায়গার থেকে আমাকে কল করতে পারবা, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এখানে তুমি তোমার অ্যান্সারগুলো লিখে পাঠাবা, যাতে করে আমি এটা রিচেক দিতে পারি, ক্রস এক্সামিন করতে পারি। ওকে, তাহলে পরবর্তীতে কোশ্চেন বলছে কি, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই? হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই? চিলড্রেন আসলে কি করে, কি করা উচিত, বা চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই, তাদের মায়েদের সাথে কি করা উচিত এবং কেন, এটা নিয়ে বলছে হচ্ছে আমাদের মনে হয় চিলড্রেন শুড লাভ what ভার্সন অফ মাদার, দেয়ার মাদার, আই থিঙ্ক। তারপরে আর কি হইতে পারে, বিকজ দ্য মাদার লাভ দেম থট আউট দ্য লাইফস, হ্যাঁ এটাই হইতে পারে, থট আউট দ্য লাইফস, হ্যাঁ এরকম হইতে পারে, আমরা এটাকে এইভাবে লিখি, চিলড্রেন should love both versions of their mother, because the mother loved them throughout their lives. ওকে, এটাকে এভাবে আমরা লিখতে পারি। আমি আবারও বলতেছি, হুবহু হচ্ছে এটাই মুখস্থ করতে হবে এটা কিন্তু না, তোমরা তোমাদের মতো করে অ্যান্সার লিখবা, অ্যান্সার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, মেল করতে পারো, আমি এটাকে ক্রস এক্সাম করে কোথায় কী সমস্যা হয়েছে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। বেসিক্যালি কোশ্চেন অ্যান্সারগুলো হয় কি, আমাদের যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেই অক্সিলারি ভার্বগুলোকেই প্রচুর পরিমাণে ব্যবহার করার কথা বলা হয়, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা একদম কম থাকে। তো আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের অক্সিলারি ভার্বটা ভুল না হয়। ওকে, তাহলে চলো সেকেন্ড লাস্ট কোশ্চেন, ডু লাইক দ্য পোয়েম অ্যান্ড ওয়াই? তুমি কি পোয়েমটা পছন্দ করছো? হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, যদিও আসলে একদম চিরন্তন সত্য যে ঘটনাটা, এই ঘটনাটা এখানে তুলে আনছে, কারণ জানাবো, বিকজ it shows দেখো এখানে ডু বলছে, সেজন্য আমরা শোজ করলাম, বিকজ ইট শোজ ডিপ লাভ, রেসপেক্ট and care for parents even when they change in old age. ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইভাবে করে এটাকে কি করতে পারি, কমপ্লিট করতে পারি প্রপারলি। হ্যাঁ, ওকে, তাহলে এটাকে কালার করে দিই। তো চলো আমরা পুরো কবিতাটা একটা রিভিউ দেখে নিই, যে আমরা সামারি লিখলে কিন্তু একটা পুরোপুরি একটা রিভিউ পেয়ে যেতে পারি কিন্তু। হ্যাঁ, সামারি লিখলে আমরা একটা পুরো রিভিউটা পেয়ে যাব। সামারি, ওকে, সামারিতে আমরা কি বলতে পারি, সামারিটা আমি আমার মতো করে লিখছি, তোমরা তোমাদের মতো, যেহেতু আমার কবিতাটা কয়েকবার পড়া হয়েছে, আমার অলমোস্ট কবিতাটা মুখস্থ। ইন দ্য পোয়েম টু mother remember
mother. To mother, remember. Okay, the poet talks about her mother who changed over time. At first her mother was strong and caring rising her with love. Later পরে ডিউ টু ওল্ড এজ অ্যান্ড ইলনেস, আমরা কোশ্চেন যেভাবে লিখছি কোশ্চেন থেকে কিছু অ্যান্সার দিচ্ছি। ডিউ টু old and illness or illness, the same mother became weak and forgetful like child তারপর কি বলতে পারি, আমরা বলতে পারি the speakers accepted and loved both version of mother. তারপর সে লাস্টে একটা কথা বলছে, she says that if her own children face this one day, they should also love both versions of mother. ঠিক আছে, তাহলে বলছে কি ইন দিস পোয়েম টু মাদার রিমেম্বার্ড, পোয়েমের মধ্যে বলা হয়েছে কি যে poet talks about her mother who changed over time, বারবার সে কি হইতেছে নিজেকে চেঞ্জ করতেছে। at first her mother was strong and caring,
রাইজিং হার উইথ লাভ। প্রথমে কি হয়েছে, সে তার মানে তার মা তাকে কি করছে, জন্ম দিছে, বড় করে তুলছে এবং তাকে প্রচুর বা অনেক ভালোবাসার যত্ন সহকারে। লেটার ডিউ টু দ্য ওল্ড আর ইলনেস দ্য সেম মাদার বিকেম উইক অ্যান্ড ফরগেটফুল। সে এই মানে এই মাই কি করছে, একটা সময় পরে যখন সে বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সে অনেকটা কি হয়ে গেছে, ফরগেট মানে একদম ভুলে গেছে সব কিছু। লাইক চাইল্ডেন মানে চাইল্ড, বাচ্চাদের মতো একদম। ঠিক আছে, দ্য স্পিকার অ্যাকসেপ্ট অল লাভস বোথ ভার্সন অফ মাদার। মানে স্পিকার কি করছে, সব মায়েদের ভালোবাসাই হচ্ছে গিয়ে সে গ্রহণ করছে। শি সেজ দ্যাট ইফ হার ওন চিলড্রেন ফেস দিস, যদি তার ছেলে মেয়েরা, তার নিজের বাচ্চারা যদি এটা মানে এটার সম্মুখীন হয়, দিস ওয়ান ডে দে শুড অলসো লাভ বোথ ভার্সন অফ মাদার। মানে মানুষ মানে ছেলে মেয়ে বলতে তার অনুসারী বা তার যারাই আছে, তাকে যারা চিনে, সবাইকে এই কথাটা বলছে যে তারা যদি এই অবস্থার মধ্যে আসে, অবশ্যই যেন সে তার মায়েদেরকে, দুই মাকে অবশ্যই ভালোবাসেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের কবিতা টু মাদার্স রিমেম্বার। তো আবারও দেখাবো ওনার অ্যানাদার কোনো কবিতাতে। অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুকে শেয়ার করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।